এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের দেশের বাইরে গিয়ে পড়ালেখা করার চাহিদাটা কিংবা রেশিওটা দিনকে দিন বেড়েই চলছে। আজ আমরা চলে এসেছি পিনাকেল কনসালটেন্সি গ্রুপে। চলুন দেখে নেই কে রয়েছেন আজকে আমাদের সাথে। আমাদের সাথে আজকে রয়েছেন এম কে হাসান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক দশক থেকে এই সময়টাতে কিন্তু বাংলাদেশি যারা স্টুডেন্ট রয়েছে তাদের বিদেশে পড়তে যাওয়ার যে চাহিদা কিংবা রেশিও এটা ডে বাই ডে খুব বেড়েই চলছে। আপনারা কেমন রেসপন্স পান সেক্ষেত্রে? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি, স্পেশালি ইংলিশ কান্ট্রিগুলোতে বাংলাদেশি তরুণদের যে একটা ডিমান্ড এখন রয়েছে, এটা কম্পেয়ার টু লাইক লাস্ট 10 ইয়ার্সের সাথে যদি আমি কম্পারিজনে যাই, এখনকার টাইমটাতে স্পেশালি আফটার প্যান্ডামিক এটা মানে গ্রাফটা লাইক ড্রামাটিক্যালি রেস করতেছি। এটা অনেকগুলো রিজন আছে, কারণ বাংলাদেশের লোকাল এডুকেশন থেকে ফার্স্ট অফ অল ইংলিশ কান্ট্রিগুলোর এডুকেশন কোয়ালিটি এবং ওখানে লাইফ সেটেলমেন্ট, এন্ড অফ দ্য ডেজ পড়াশোনা শেষে তাদের যেই একটা ইনকাম সোর্সের ব্যাপার সব কিছু মিলিয়ে আমি ডেফিনেটলি বলবো যে এটা অবভিয়াসলি ড্রামাটিক্যালি রেজ করতেছে। আচ্ছা, 2004 সাল থেকে পিনাকেল কনসালটেন্সি গ্রুপ কাজ করে আসছে স্টুডেন্টদের জন্য। বাংলাদেশে যে 10টি টপ এজেন্সি রয়েছে তার মধ্যে কিন্তু পিনাকেল কনসালটেন্সি গ্রুপ একটি। আর যে কান্ট্রিগুলোতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি আগ্রহী পড়ালেখার জন্য, পিআর কিংবা সেটেলমেন্টের জন্য, তার মধ্যে টপ একটি কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া। আজকে আমরা এ পর্বে জানবো অস্ট্রেলিয়া নিয়ে ডিটেলস। চলুন জেনে নিই। স্যার, অস্ট্রেলিয়া কি একটি গুড অপশন হতে পারে বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়তে যেতে চায়? Definitely. Australia is a very good destination for Bangladeshi local student. কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ইংলিশ কান্ট্রিগুলোতে পড়াশোনা শেষে আমাদের দেশি লোকাল স্টুডেন্টদের একটা ফার্স্ট অপশন থাকে যে ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি, যেটা পিআর সেটেলমেন্ট, এবং তারা ওখানে হিউজ একটা ইনভেস্ট করে পড়াশোনার পিছনে আপনারা জানেন ওইটার ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কী আসবে এন্ড অফ দ্য ডেজ। যেই কান্ট্রিগুলোতে পিআরের ফ্যাসিলিটিসটা একটু জটিল বা একটু কমপ্লেক্সিটি দেখা দিচ্ছে, ওই কান্ট্রিগুলোতে স্টুডেন্টরা ডিমোটিভেটেড হচ্ছে। তাদের ফার্স্ট ফোকাস হচ্ছে পড়াশোনা শেষ করে আমি ওখানে ইজি ওয়েতে পিআর পাবো কোন কান্ট্রিগুলোতে। সেই ক্ষেত্রে ভিসা অ্যাটেন্ড করার জন্য এখনকার টাইমটাতে কম্পেয়ার টু আদার ইংলিশ কান্ট্রি, অস্ট্রেলিয়াতে ভিসার রেশিও যথেষ্ট হাই। আমি বলবো যে আউট অফ 100 অ্যাপ্লিকেশন লজমেন্ট 90+% ভিসা পাচ্ছে লোকাল স্টুডেন্টের। কারণ হচ্ছে যে বাংলাদেশি লোকাল স্টুডেন্টদের জন্য এখন প্রতিটা কান্ট্রিতে একটা অ্যাসেসমেন্ট লেভেল থাকে, ভিসা অ্যাসেসমেন্ট লেভেল। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন অস্ট্রেলিয়াতে ভিসা অ্যাসেসমেন্ট লেভেল 2, কিছু ইউনিভার্সিটি আছে ওদের অ্যাসেসমেন্ট লেভেল 1-এও আছে। ওই ইউনিভার্সিটিগুলোতে যদি বাংলাদেশি লোকাল স্টুডেন্ট ট্রাই করে, দে উইল গেট দ্য ভিসা অলমোস্ট লাইক 100%। ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, পড়ালেখা করার জন্য অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটা কি খুবই বেশি কঠিন? মোটেও কঠিন না। এই কোয়ারিজটা অনেক লোকাল স্টুডেন্টের কাছ থেকে আগে এসেছিল। তো এখন একটা ইনফরমেশন গেপ আছে স্টুডেন্টদের সাথে আর অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটার সাথে। ওখানে পড়াশোনার অপশনটা মোটেও কঠিন না, কারণ আমরা জানি যে ইংলিশ কান্ট্রিগুলোতে পড়াশোনার জন্য ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজের একটা স্কিল দরকার, লাইক IELTS, PT। এই দুইটাতে একটা ডিজায়ার স্কুল লাগবে, সেটা ম্যান্ডেটরি। এটা করার পর ওখানে যে লোকাল ইউনিভার্সিটিগুলোতে কেউ চাইলে 2টা প্রোগ্রাম এনরোল নিতে পারবে পার সেমিস্টার। কেউ যদি স্টাডি লোড বেশি নিতে পারে সেক্ষেত্রে চাইলে আরও একাধিক সাবজেক্ট নিতে পারবে সে। আমাদের যদি একটু অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম সম্পর্কে আইডিয়া দিতেন। জি, অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটা মোরালেস ইংলিশ কান্ট্রিগুলোতে একই রকম হয়ে থাকে, বাট অস্ট্রেলিয়াতে আমরা জানি যে গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা 3 ইয়ার্স হয়ে থাকে। নর্মালি USA এবং কানাডাতে 4 ইয়ার্স হয়ে থাকে। এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, ডেফিনেটলি 3 ইয়ার্সের মধ্যে চাইলে গ্র্যাজুয়েশন শেষ করা যায়, কিন্তু অন্য কান্ট্রিগুলোতে আমরা জানি 4 ইয়ার্স। আচ্ছা, অস্ট্রেলিয়াতে কোনো একটা বাংলাদেশি স্টুডেন্ট পড়তে যেতে যাচ্ছে, সে যদি টিউশন ফিস সম্পর্কে আইডিয়া যায় বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? রাইট, নর্মালি ইন জেনারেল 25 to 40,000 AUD, অস্ট্রেলিয়ান ডলার, এটা ইয়ারলি টিউশন ফিজ হয়ে থাকে। এটা ডিপেন্ড করে
এটা ভ্যারি করে ইউনিভার্সিটি এবং প্রোগ্রামের পরে। কেউ যদি মেডিকেল সায়েন্স পড়ে ডেফিনেটলি তার টিউশন ফিজ হাই হবে। অ্যাকাউন্টিং, আইটি, বিজনেস ম্যানেজমেন্ট ওগুলাতে 25 থেকে 30,000 AUD অস্ট্রেলিয়ান ডলারে কভার হয়ে যাবে ইয়ারলি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু দেশের বাইরে পড়তে যাওয়ার সময় খুব বিষয় একটা ফোকাস করে যে তারা পড়ার শেষে ওখানে পিআর পাবে কিনা। রাইট তো রাইট। কোন সাবজেক্টগুলো ইজি হবে তাদেরকে সেই অস্ট্রেলিয়াতে পিআর পাওয়ার জন্য? হ্যাঁ দেখুন, ইটস এ ভেরি গুড লাইক ক্রুশাল কোয়েশ্চেন্স। এটা pretty much like common question from every single local student. না, পিআর এর ব্যাপারটা আমরা জানি অস্ট্রেলিয়ান এডুকেশন ফ্রেমওয়ার্কে ওদের অকুপেশন ডিমান্ড লিস্টে যেই প্রোগ্রামগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটা প্রোগ্রাম কমপ্লিট করলেই সে পার্মানেন্ট রেসিডেন্সি পিআর পেয়ে যাবে। বাট আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় অ্যাকাউন্টিং, আপনি এখন জানেন যে আইটিতে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করলে পিআর দেবে, কিন্তু আপনি অ্যাকাউন্টিং থেকে আইটিতে যদি সুইচ করেন, কারণ আপনার প্রিভিয়াস স্টুডেন্টের সাথে আপনি যেই প্রোগ্রামটা চুজ করলেন এটা ম্যাচিং করছে না, আপনাকে আগে অ্যাট ফার্স্ট ভিসা মানে অ্যাটেন্ড করতে হবে, ভিসা মেকশোর করতে হবে। দেন ওখানে যে চাইলে যে প্রোগ্রামগুলো ওদের অকুপেশন ডিমান্ড লিস্টে থাকবে ওইটা আপনি সুইচ করে নিতে পারবেন। বাট ফার্স্ট টাইম আপনাকে প্রিভিয়াস এডুকেশনের সাথে ম্যাচিং করে ম্যাচিং প্রোগ্রামগুলো দিয়ে ভিসা নিতে হবে। অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য পার্ট টাইম চাকরির সুযোগ কতটা থাকে? জি, 20 আওয়ার্স গভর্নমেন্ট অ্যাপ্রুভ 20 আওয়ার্স লিগ্যাল ওয়াইজ যে কেউ কাজ করতে পারবে, সেটা উইকলি। বাট অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে তার থেকে বেশি আওয়ার করে থাকে, ওরকমটা কোনো রেস্ট্রিকশন নেই, বাট ইন জেনারেল 20 আওয়ার্স পারমিটেড। আমাদেরকে পিআর অপশন সম্পর্কে যদি একটু আইডিয়া দিতে। জি জি, পড়াশোনা শেষ করার পর অস্ট্রেলিয়াতে 2 ইয়ার্সের PSW পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। 2 ইয়ার্সের মধ্যে তাকে 1000 ঘন্টার ট্যাক্স পেয়েবল কোর্স রিলেটেড জব এক্সপিরিয়েন্স শো করলে সে পিআর এর জন্য এলিজিবিলিটি গেইন করবে। বাইরের এডুকেশন যেহেতু এক্সপেন্সিভ, তো এক্ষেত্রে স্কলারশিপ কত পার্সেন্ট পেয়ে থাকে স্টুডেন্ট? রেজাল্ট ওয়াইজ হয়ে থাকে স্কলারশিপ? জি, ডেফিনেটলি মেরিট বেসিস হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশি লোকাল স্টুডেন্ট যারা স্কলারশিপের জন্য ট্রাই করবে, তাদের এট ফার্স্ট প্রিভিয়াস জিপিএ অ্যান্ড সিজিপিএ যত ভালো হবে এবং আইএলটিএস স্কোরটা বা পিটি স্কোরটা যত ভালো হবে, তারা মেরিট বেসিস স্কলারশিপ আপ টু 40 or 50% পর্যন্ত পেয়ে থাকে। ইন জেনারেল 20 to 30% ম্যাক্সিমাম স্টুডেন্টই পেয়ে থাকে স্কলারশিপ। আচ্ছা, 20-50% স্কলারশিপ পেলে তো মোট খরচের উপর অনেকটা ছাড় চলে জি, আসে, জি, অনেকটা definitely. ইজিয়ার হয়ে যায় তাদের জি। জন্য। এখন তো অনেক এজেন্সি, কোনো স্টুডেন্ট কোশ্চেন করতেই পারে যে এখন অনেক এজেন্সি আছে, আমি কেন পিনাকলই চুজ করব? রাইট, পিনাকল লাইক আপনি শুরুতেই মেনশন করেছেন যে 2004 থেকে পিনাকল বেশ দক্ষতার সাথে এবং তাদের যে কাউন্সিলর, অ্যাডমিশন টিম ম্যানেজার, তারা খুবই এক্সপার্ট এবং অন্যান্য কম্পেয়ার টু আদার্স লাইক আপনার এডুকেশন কোম্পানি, তাদের টিম ভেরি এক্সপার্ট। তারা খুব দক্ষতার সাথে লাস্ট 20 বছর ধরে লোকাল স্টুডেন্টদের সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের একটা যথেষ্ট ভালো রেপুটেশন বাংলাদেশে আছে, সেটা আমরা জানি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে অনেক এজেন্সি আনইউজুয়াল কিছু কস্টিং স্টুডেন্টের কাছ থেকে ডিমান্ড করে থাকে, কিন্তু পিনাকল সেটা করছে না। স্পেশালি অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকের জন্য পিনাকল বিফোর ওর আফটার ভিসা তারা কোনো এডিশনাল কোনো সার্ভিস ফি নিচ্ছে না, সেটা একটা মানে নিঃসন্দেহে লোকাল স্টুডেন্টের জন্য গুড নিউজ। ইমিগ্রেশনে কি ধরনের কোশ্চেন করে থাকে স্টুডেন্টরা যদি এক্সট্রা প্রিপারেশন নিতে চায় আগে থেকে, সেক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস করবেন? হ্যাঁ, অস্ট্রেলিয়ার ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এটা লোকাল স্টুডেন্টরা অনেকে জানেই না যে ইমিগ্রেশনে কোনো ইন্টারভিউ নেই, বিকজ অস্ট্রেলিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট লোকাল ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে এতটা পাওয়ার দিয়েছে, তারা জিএসটি ক্লিয়ারেন্সের জন্য যে ইন্টারভিউটা নেবে সেটি ফাইনাল, সেটি লাস্ট। সেকেন্ড টাইম আমি ইমিগ্রেশন থেকে অস্ট্রেলিয়ানরা কোনো ইন্টারভিউ নেবেন স্টুডেন্টদের জন্য। একজন বাংলাদেশি স্টুডেন্টের ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত পিনাকল কেমন ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে? ওয়ান স্টপ সার্ভিস সলিউশন, উই কুড সে লাইক আমরা A to Z সার্ভিস দিয়ে থাকি। শুধু তা না, ভিসা অ্যাটেন্ড করার পর আমরা এয়ারপোর্ট পিক আপ, হোমস্টে এবং ওখানে বেশ কিছু পেপার ওয়ার্ক ইনভলভমেন্ট থাকে।
প্রতিটা বিষয়ে আমরা গুরুত্বর সাথে ওই সার্ভিসটি দিয়ে থাকি। আফটার ভিসা সার্ভিস সম্পর্কে যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন। সেটা আমি আগে বলেছি, আমরা ভিসা হওয়ার পর স্পেশালি ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়ার জন্য ভিসা পাওয়ার পর বা আগে আমরা কোনো এডিশনাল সার্ভিস চার্জ নিচ্ছি না। এটা অনেকেই নিচ্ছে বাট পিনাকল নিচ্ছে না। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে কেন আমরা অস্ট্রেলিয়া চুজ করতে পারি পড়ালেখার হায়ার এডুকেশনের জন্য কিংবা পিআরের জন্য, এবং এটাও জানতে পারলাম এত এজেন্সির মধ্যে কেন আমরা পিনাকলকেই চুজ করব। সবাই সাথেই থাকুন এবং আপনার আরও কোয়ারিজের জন্য চলে আসুন আমাদের পিনাকল কনসালটেন্সি গ্রুপের অফিসে। ধন্যবাদ।